নমস্কার বন্ধুরা, আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আবারও নিয়ে এসেছি নতুন আলুর দিয়ে আলুর দমের একটি রেসিপি। এর আগেও আমি আলুর দমের অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু খুবই দুঃখের বিষয় যে শীত চলে যাচ্ছে। শীত মানেই আমরা প্রত্যেকেই কিন্তু নতুন আলু দিয়ে আলুর দম খেতে ভীষণই পছন্দ করি। সেই কারণে আবারও নিয়ে চলে এলাম আলুর দমের রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি আজকের এই আলুর দম কিভাবে বানাচ্ছি। আর এই রকম আলুর দম যদি হয় ডিনার বা ব্রেকফাস্টে, তাহলে কিন্তু যে কোনো কিছুর সঙ্গেই রুটি, লুচি, পরোটা সবের সাথে দুর্দান্ত লাগে। তাহলে দেখুন, এই যে আলুর দম করার জন্য আমি নতুন আলু আর এখানে পেঁয়াজ, টমেটো, রসুন, ধনেপাতা, আদা কুচি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন। তো সর্ষের তেলটা গরম হতে দিচ্ছি, গরম হয়ে গেছে। তো এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে। তো আলুটা আমি অল্প ভাপিয়েও নিয়েছি, ভাপানোটা আর আপনাদের দেখাইনি। তো আমি গরম তেলের মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে মিনিট 4-5 সময় ধরে আলুটাকে ফ্রাই করে নেব। আলুটা ভাজার সময় আমি ওতে 1 টিস্পুন মতন হলদি পাউডার দিয়ে দিলাম, যাতে আলুর কালারটা বেশ সুন্দর লাগে। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন কাশ্মীরি মির্চ, দিয়ে আবারও আলুটাকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আমার বেশ কয়েকদিন ধরে শরীর ভীষণ খারাপ হওয়ার জন্য আমি ঠিকভাবে ভিডিও দিতে পারছি না, কিংবা সবার ভিডিও হয়তো ঠিক মতন দেখতে পাচ্ছি না। তো সবাই একটু আমার পাশে থাকবে। আমি নিশ্চয়ই সুস্থ হলে সবার ভিডিও ঠিক করে দেখে দেব। আর আমার গলার আওয়াজটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমার শরীরটা ভীষণই খারাপ, কথা বলতে একদমই পাচ্ছি না। কিন্তু যেহেতু মানে রিচ হয়ে যাচ্ছে, আমার রিচ ডাউন হয়ে যাচ্ছে, সেই কারণেই খুব কষ্ট করে সাউন্ড ভয়েস দিয়ে আমি ভিডিও এডিট করছি। আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন। এই যে দেখুন, আলুটা কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। এতে আমি নুন দিইনি, তার কারণ যে যখন আলুটা আমি ভাপিয়েছিলাম তখন কিন্তু নুন দিয়েই ভাপিয়েছিলাম। আবারও আমি 1 টিস্পুন মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটাকে গরম হতে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি এতে 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রীর পাপড়ি সমস্ত কিছু দিয়ে আমি তেলটা একটু গরম করে নিচ্ছি। 15-20 সেকেন্ড মতন। তারপরে আমি বেশ সুন্দর একটা যখন ফ্লেভার বেরিয়েছে, তখন আমি কুচি করা রাখা পেঁয়াজটা ওর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে একটু ফ্রাই করে নেব। চার 5 কোয়া রসুন আমি থেতো করে ওর মধ্যে দিয়ে দিলাম। এরপরে 1/2 ইঞ্চি মতন আদা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে দিতে পারেন, কিন্তু আজ আমি আর মিক্সিতে পেস্ট করিনি, আমি একটু অন্যরকম ভাবে করছি। সেই কারণে আদাটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলাম।
তারপর আবারও খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ টমেটো কুচি কুচি করে কেটে ছুরির সাহায্যে। আজ কিন্তু আমি কোনো মশলাই মিক্সিতে পেস্ট করিনি, সমস্ত কিছুই আমি কুচি কুচি করে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে সবকিছু একসাথে ফ্রাই করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি মিনিট 5-7 সময় পর্যন্ত। তো হাফ টিস্পুন মতো নুন অ্যাড করে দিলাম। যেহেতু আমার নুনটা দেওয়া ছিল সে কারণে অল্প খানিকটা নুন দিলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুন হলদি পাউডার। আর দিচ্ছি কাশ্মীরি মির্চ হাফ টিস্পুন কালারের জন্য। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা প্রত্যেকেই জানেন আলুর দম কিভাবে বানাতে হয়, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা তো জানেন না। তাদের জন্যই আমি এটা শেয়ার করলাম খুব সহজভাবে কিভাবে আলুর দম করা যায়। 2টো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে। হাফ টিস্পুন মতন চিনিও অ্যাড করে দিলাম। চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়। আপনাদের যদি অপছন্দের হয় তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। খুব অল্প খানিকটা গরম জল অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর শীতকাল মানেই কড়াইশুঁটি, কড়াইশুঁটি ছাড়া আলুর দমটা একদমই অসম্পূর্ণ বলে মনে হয়। তো সেই কারণেই আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কড়াইশুঁটি। এরপরে আমি একটা পাত্রর মধ্যে 2 টিস্পুন পোস্ত বাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে। যত বেশি মশলা কষা হবে রান্নার টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। এই সময় আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন কাঁচা সর্ষের তেল। এটা দিলে কিন্তু আলুর দমের টেস্টটা ভীষণ ভালো হয়। আপনারা যদি এইভাবে না করে থাকেন অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। এরপরে ভেজে রাখা আলুগুলো আমি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু মশলার সাথে খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে অল্প খানিকটা গরম জল অ্যাড করে দিয়েছি। এরপরে মিনিট 3-4 সময় আবারও কুক করে নেব। আলু আমার সেদ্ধ করাই ছিল, তো মনে হলো একটু নুন দেওয়ার প্রয়োজন আছে, সেই কারণে আমি হাফ টিস্পুন মতো নুন অ্যাড করে দিলাম। শেষে আবারও 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম চিড়ে। শেষে কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু যে কোনো রান্নার টেস্ট ভীষণ ভালো হয়। আর শীতকাল মানেই ধনেপাতা, তো ধনেপাতা কুচিও অ্যাড করে দিলাম। আপনাদের যদি পছন্দের না হয় তাহলে এটা স্কিপ করতে পারে। তো আমি দিলাম
ধনেপাতাটা দিলে কিন্তু আমার ভালোই লাগে। তো আবারও নাড়াচাড়া করে নিলাম মিনিট 2-3 সময় ধরে, তাহলেই কিন্তু আমার আলুর দম অলমোস্ট ডান। তো আমার আজকের এই আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলে আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।